আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা পিঠার রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নকশি পিঠা। তো নকশি পিঠা কিন্তু আমি অনেক ধরনের ডিজাইন পারি। তো মানে আগে একদিন দেখিয়েছিলাম অন্য একটা ডিজাইন, আজকে দেখাবো অন্য আরেকটা ডিজাইন। মানে এক দিন এক একটা ডিজাইন দেখালে কিন্তু যারা নাকি এই পিঠাগুলো বানাতে চান তাদের জন্য অনেক সহজ হবে আর কি। তো যাই হোক, এখানে আমি হাফ লিটার পানি নিয়ে নিলাম। আর পানির সাথে দিয়ে দিব এখন, গরম করে নিয়েছি আর কি পানিটা। তার সাথে দিয়ে দিলাম এই যে চাউলের গুঁড়া, এটা হচ্ছে শুকনো চাউলের গুঁড়া 2 কাপ দিয়েছি। আর এর সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগেই, সেটা আর কি দেখাতে ভুলে গিয়েছি। তো এখন এটাকে একটু ফুটো ফুটো করে রেখে দিব 5 মিনিটের জন্য ঢেকে। তারপরে 5 মিনিট পরে আমরা ফিরে আসলাম, এসে এটাকে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে দিতে হবে পানির সাথে। তারপরে আবারও ঢেকে রেখে দিলাম লো হিটে আরো 5 মিনিট। তারপরে হয়ে গেছে আমাদের সিদ্ধ করা। এখন আমরা এটাকে সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নিব মুথে। তো এই যে করে নিয়েছি, এটা আর দেখালাম না সবাইকে, এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এইজন্য। তো এখন এখানে বোর্ডের মধ্যে নিয়ে আরো একটু মথি নিয়ে জাস্ট এভাবে রুটি বানানোর একটা লেচি বানিয়ে নিলাম। এখন এটা দিয়ে আমরা একটু তেল ভরিয়ে নিয়েছি, তারপরে এই যে রুটিটাকে বানিয়ে নিচ্ছি দেখুন। এই রুটিটাকে খুব পাতলা করা যাবে না, যেরকম করে বানালে মানে একটু ভারী রাখলে পিঠার ডিজাইনটা সুন্দর হবে সেরকম করে আমি বানিয়ে নিচ্ছি। আর এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিব এটার পুরুত্বটা আসলে কতটা হবে ভারী, ভারী মোটাটা আর কি, কতটুকু মোটা রাখবেন। ঠিক এই যে এইরকম করে মোটা রাখতে হবে। তো মোটা করে রাখলে কিন্তু সুন্দর হবে। আর এখন আমি একটু তেল ভরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর মাঝখানে একটা গ্লাস দিয়ে দাগ কেটে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কাঁটা চামচ 2 দাঁতওয়ালা, এই একটা দাঁত আমি বটে রেখেছি। আমার কাছে খেজুরের কাঁটা নেই। আর খেজুরের কাঁটা ছাড়া কিন্তু এই পিঠাগুলো অনেক সুন্দর হয় না। তো আমি ভাবলাম যে দেখি এটা দিয়ে করা যায় কিনা। তো এটা দিয়ে আরকি কোন রকমে আরকি কাজটা সেরে নিচ্ছি। এই এখন খেজুরের কাঁটা নেই, কি আর করার? কিচ্ছু করার নেই। তবে আমি আরকি এটা দিয়ে করে নিচ্ছি, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে সুন্দর করে দাগ কেটে নিলাম, ডিজাইন করে নিলাম আরকি একটা। এখন এটাকে কাজ করব আরো। তো ডিজাইনটা তো সবসময় আমি বলি যে মনের ব্যাপার। যখন যার মনে যেরকম ডিজাইন আসবে সে কিন্তু সেইরকম ডিজাইন করে এঁকে নিতে পারবেন এবং পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এটা কোনোই ব্যাপার না। তবে এই যে এখন যে কাজটা করব এটাই অনেকে আরকি পারে না তুলতে। তো এটাও কিন্তু অনেক একটু সহজ করে দেখিয়ে দিব, যাতে মানে যারা নতুন তাদের জন্য অনেক সহজ হবে আমার এই রেসিপিটা ফলো করলে। অনেকেই দেখায় এই পিঠাগুলো খুবই দ্রুত দেখিয়ে নেয়। তো দ্রুত দেখালে কিন্তু শিখা যায় না। তো একটু আস্তে ধীরে দেখালেই কিন্তু শিখতে পারা যায় খুব ভালো করে। তবে আমার এই পিঠাগুলো আজকে অনেক বেশি সুন্দর হবে না এই কারণে, আমার এই চাউলগুলো আছে না, যে এটা হচ্ছে বাসমতি পোলাওয়ের চাল। আমাদের কাছে এই যে বাংলাদেশি যে আতপ চালটা থাকে সেটা আসলে শেষ হয়ে গিয়েছে। আমি দেশ থেকে এনেছিলাম 2 কেজির মতো। তো সেটা আর নেই এখন, কি আর করার। তো এইজন্য বাসমতি পোলাওয়ের চালটা আসলে সিদ্ধ করার পরে এটা খুবই আঠালো হয়ে গিয়েছে। আর আঠালো হওয়ার কারণে বারবার এই উপরে মানে বেজে যাচ্ছে কিরকম যেন আঠা, আঠা। এইজন্য পিঠার ডিজাইনটা খুব বেশি সুন্দর করে তুলতে পারছি না। গতকালকেও কিন্তু আমি যে এই পিঠার রেসিপিটা দিয়েছিলাম এই একই ডো, একটাই ডো, সেই ডোটা দিয়ে আমি আসলে ২ টা ডিজাইন করেছিলাম। তো গতকালকে একটা ডিজাইন দেখিয়েছি আর আজকে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এগুলো মানে এতটা আঠালো হলে পিঠার ডিজাইনটা করতে অনেকই প্রবলেম হয়। তো আমাদের দেশে যে আতপ চালগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভালো হয়, পিঠার ডো গুলো মানে পিঠাগুলো ডিজাইন করার জন্য অনেক সুন্দর হয়। ওটা থাকলে আমার কাছে অনেক বেশি সুন্দর হতো। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি মানে সুন্দর করেই করার। আশা করি সুন্দরই হচ্ছে, হবে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তবে প্লিজ একটু হলেও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। আর অনেক আপুরা আছে অনেক সুন্দর, সুন্দর করে কমেন্ট করেন। সেই কমেন্ট পড়তে আমার কাছে আসলেই অনেক ভালো লাগে আর আমি অনেক খুশিও হই। কিন্তু আমি আসলে আপুরা দুঃখিত, আমি সবার ভিডিওগুলো দেখি কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করতে পারি না। আসলে আমি বুঝতে পারি না কি লিখবো মাথায় কাজ করে না। আর বিশেষ করে আমার ছোট বাচ্চা আছে, ওদের নিয়ে খুবই ব্যস্ত থাকি। ওরা অনেক ডিস্টার্ব করে আমাকে। ওদের জন্য আসলে লিখতেও পারি না। দেখা গেছে ভিডিওটা অন করে রেখে দেই। তারপরে কথাগুলো শুনি আর শুনে এসে কমেন্ট করে দেই আরকি। কিন্তু আপুরা
আপনারা সবাই বুঝে নিবেন। মানে আমি কমেন্ট করেছি মানে ইনশাআল্লাহ আমি পুরোটাই দেখেছি। কারণ আমি সবার ভিডিও পুরোটা দেখি। তবে একটা আপু আছে অনেক বড় ভিডিও ছাড়ে 18, 19, 20 মিনিট। তো এতক্ষণ ধরে আমার পক্ষে সম্ভব না দেখা। কারণ আমি অনেক কাজ করি। একা অনেক কাজ করতে হয়। এখানে আমার কোনো হেল্প করার মতো কেউ নেই। তো সেজন্য মাঝে আমি পুরোটা দেখি পারলে আর যখন না পারি তখন অল্প করে মানে ১০ মিনিট ১৫ মিনিট দেখে ওটাকে আমি স্কিপ করে বেরিয়ে যাই। তবে সেটা আমি লিখে দেই যে আমি আসলে কতটুকু দেখেছি, অতটুকু লিখে দেই। তাহলে ওই আপুটাও বুঝতে পারবে যে ওনার ভিডিওটা আমি অতটুকু দেখেছি। আমি যতটুকু দেখে দেই ঠিক ওইটুকু কিন্তু লিখেও দেই সাথে। কারণ হলো কারোর সাথে প্রতারণা করে আমার বড় হওয়ার কোনো ইচ্ছে নেই। আর এই যে YouTube এ যে আমি কাজ করছি এটা কিন্তু আমি আমার শখের বশে করছি। যেহেতু আমি বাহিরে থাকি এমনিতেও আমি চাকরি করি, অনেক টাকা-পয়সা ইনকাম করি। টাকা-পয়সার জন্যই যে আমি এখানে এসেছি এরকম কোনো কিছু না। আসলে এখানে এসেছি আমার একটা শখ পূরণ করার জন্য। আমার খুবই শখ ছিল অনেক বৎসর ধরে যে আমি YouTube এ আপলোড করব রান্নাবান্নার ভিডিও। কারণ আমি অনেক কিছু পারি সেগুলো আমি চাই সবাইকে দেখাতে। আর যদি এর থেকে কোনো ইনকাম হয় সেটা তো ভালো কথা, কোনো খারাপ কিছু না। ইনকাম করলে টাকা-পয়সা সেটা তো অনেকই ভালো ব্যাপার। তো টাকা-পয়সা তো কারোই কখনো বেশি হয় না। তো কবে টাকা পাবো সেটা আমি জানি না। তো আমি অনেকদিন ধরেই কাজ করছি এর মধ্যে। তবে মাঝখানে মানে মন দিল দিয়ে করিনি। তখন তো বুঝতে পারিনি মানে যে এখানে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় এবং এটা মানে সবার কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিতে হয়। সবার ভিডিওগুলো দেখতে হয়। এগুলো আমি আগে বুঝতে পারিনি, জানতামও না। তো অনেকদিন পরে মানে প্রায় ৭-৮ মাস পার হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছি এই ব্যাপারটা। তখন থেকে কিন্তু আমি এখন সুন্দর করে সবকিছু করা শুরু করেছি। এখন জানি না কতটুকু করতে পারবো। তো মাঝখানে কিন্তু ২ মাস আমাকে কোনো ওয়াচ টাইম দেয়নি। সম্পূর্ণ ওয়াচ টাইম কেটে নিয়ে গিয়েছে। ২ টা মাস আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করেছি। তো সেজন্য বলতে চাই যে সকল আপুরা নাকি এই যে YouTube চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছেন তারা কিন্তু মানে ১ বছর হওয়ার আগেই চেষ্টা করবেন চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য। তাহলে কিন্তু আর মিনিট কেটে নিবে না। আমার কিন্তু অনেক সর্বনাশ হয়েছে। আমার অনেক মিনিট কেটে নিয়ে গিয়েছে। অনেক মিনিট কেটে নিয়ে গেছে। মানে পুরো ২ মাস আমাকে কোনো ওয়াচ টাইম দেয়নি। তো এখন ২-৩ দিন ধরে আবার দিচ্ছে ওয়াচ টাইম। দেখি আল্লাহ ভরসা কি হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।